বিয়ে খেতে এসে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এবং আনুমানিক বয়স 18। তিনি এসেছিলেন এবং অতঃপর তাকে বিয়ে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে নওগাঁর নিয়ামতপুরে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। লোমহর্ষক এই কারণে বললাম যে আসলে বিয়ে খেতে এসে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এবং এই 3 যুবককে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং আটককৃত যুবকদের এই মুহূর্তে নওগাঁ পুলিশের এনে আদালতে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনার আমরা যতদূর জানতে পারছি যে তরুণীকে ধর্ষণ করা হয়েছে। বিয়ে খেতে এসেছিলেন নওগাঁর নিয়ামতপুরে ভাবিচা গ্রাম, এই এলাকায় আপনারা জানেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক বসবাস রয়েছে এবং সেখানে তাকে প্রলোভন দিয়ে যেভাবে হোক কৌশলে ডেকে নেয় এবং আগে থেকে এই ধর্ষকরা একটা ছক এঁকেছিল এবং সেই ছক আঁকা অনুযায়ী বিয়ে খেতে আসে, তাকে অনুসরণ করছিল। অনুসরণ করে এক পর্যায়ে তাকে বিয়ের আসর থেকে কৌশলে ডেকে নেয়, ডেকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় এমন অভিযোগ আমরা পাচ্ছি এবং এই ঘটনা জানার পর স্বাভাবিকভাবে মামলা হয়েছে। মামলায় 3 জনকে অভিযুক্ত করা হয়েছিল। 3 জন অভিযুক্তের 3 জনকেই পুলিশ আটক করেছে। ওদেরকে এসপি অফিসে নিয়ে আসে এবং এসপি অফিসে তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এসপি বলছেন যে তিনি জিজ্ঞাসাবাদে 2 জন সরাসরি ঘটনার সঙ্গে জড়িত এমন তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বাকি একজনের কিছুটা সন্দেহের কথা বলছেন এবং এই বিষয়টি নিয়ে সার্বিক পুলিশের একটি ব্যাখ্যা রয়েছে। আমরা এসপি তারিকুল ইসলাম তার কাছ থেকে একটু জেনে আসি, চলুন তিনি কি বলছেন। আনুমানিক বয়স 18। তিনি এসেছিলেন এবং অতঃপর তাকে বিয়ে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে বাড়ির পাশে শ্রী ক্ষুদিরামের খড়ের পালার মাঝে রঞ্জন হাসদা, শ্রী প্রশান্ত এবং অনুপ, এই 3 জন তাকে পালাক্রমে ধর্ষণ করে এরকম একটা অভিযোগ আমরা পাই। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমি নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে কঠোরভাবে নির্দেশনা দেই এবং দুইটা আমরা টিম গঠন করি। একই সাথে আমরা 999-এর মাধ্যমেও আমরা ফোন রিসিভ করি যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। পরে আমরা পুলিশ এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযুক্ত যে 3 জন তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আপনারা দেখেছেন যে একটু আগে আমি আমার অফিসে তাদেরকে নিয়ে এসেছিলাম এবং তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। এর মধ্যে 2 জন স্বীকার করেছে, আরেকজন স্বীকার করে নাই। আমরা তাদেরকে আদালতে পাঠিয়েছি। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের